হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। তাহলে চলুন আমরা মূল রেসিপিটা দেখে নিই, আর কথা বাড়াবো না, চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি 2টা চিকেন লেগ পিস নিলাম। আমি এখন চিকেনগুলোকে এক সাইড করে সব মশলাগুলো নিয়ে নিলাম 1 চামচ আদা রসুন জিরা পেস্ট, দিয়ে দিব সামান্য মরিচ বাটা, আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এখন মশলাগুলোকে একটু মেখে আমি চিকেনের সাথে ভালো করে কোট করে নিব। আপনারা এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। চিকেনগুলোকে যে কেটে নিয়েছিলাম, এগুলোর চিকেনের মাঝে মাঝে কাটার মাঝখানে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলে বেশি বেটার হয়, আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন। ভালো করে মেখে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা আর তেলের মধ্যে দিলে ছেড়ে যায় না, চিকেনের সাথে লেগে থাকবে। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো আরেকটু ভালো করে মাখিয়ে নিতেছি। এখন এটাকে আমি ফ্রাই করে নিব। তার জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দিব প্রয়োজন মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। আমরা প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিকেনগুলো দিব। বাড়িয়ে দিলে চিকেনের গায়ে যে মশলাটা আছে সেটা ছেড়ে দিবে না। এর জন্য আমরা প্রথম অবস্থায় চুলাটা বাড়িয়ে চিকেনগুলো তেলের মধ্যে দিব। প্রথম হাই হিটে আমরা এক পাশে একটু ভেজে নিব, তারপর চুলার আঁচটা কমিয়ে দিব। এক পাশটা একটু হয়ে আসছে, আমরা উঠিয়ে দিব। এখন আর এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন অল্প আছে ভেজে নিব। এখন বেশি আঁচ দিলে এটার ভিতরে হবে না, উপর দিয়ে হয়ে যাবে। এই জন্য আমরা এখন অল্প আছে এটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভেজে নিব। আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আপনারা এরকম ব্রাউন কালার করে ভালো করে সিদ্ধ করে উঠিয়ে নেবেন। খুব অল্প সময় হয়ে যায় ঘরোয়া উপকরণ দিয়ে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।